নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিতা সাহা ব্লগে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। তা আজকে জানো তো নীল ষষ্ঠী। তা নীল ষষ্ঠী প্রতিবারই করি, এবারও করছি, কিন্তু এবার যেন মনটা বেশি খারাপ। তা কালই ছেলেটা গেল, আর একটা দিন থাকলে একটু ভালো লাগতো, কারণ নীল ষষ্ঠীটা তো প্রতিটা মা তার সন্তানের মঙ্গল কামনায় করে। অনেক বছর ধরে নীল ষষ্ঠীতে না ছেলেটা বাড়িতে থাকে না। আর সবথেকে বড় কথা কি, আমার ছেলে না সাবু মাখা ভালো খায়। তা ভীষণ মনটা খারাপ লাগছে, আজকে উপোস করে তো আমাকে সাবু মাখাই খেতে হবে। তাই যাই হোক, আর আজকে নিরামিষও, তাই আজকে একটু দই পটল করছি। তোমাদের দাদাভাই আর মেয়ে খাবে, মেয়েও তো চলে যাবে দুদিন বাদে। তাই যাই হোক, নিরামিষে আজকে দই পটল করছি, আর একটু ডাল টাল আর একটু কিছু করে নেবো। আর তোমাদের দাদাভাই স্নানে চলে গেছে, এক্ষুনি বেরোবে দোকানে যাওয়ার জন্য। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে না আমার দই পটলটা রান্না হয়ে গেল। মনটা ভালো লাগছিল না, কিন্তু তোমাদের সাথে কথা বলে ভালো লাগলো। আর এখানে দেখো, তোমাদের দাদাভাই দোকানে নেবে করে খাবারগুলো ঠান্ডা হতে দিয়েছি। যা গরম পড়েছে না, সহজে ঠান্ডা হতে চায় না। তার সব থালার মধ্যে ভাতটা বেড়ে দিয়ে ঠান্ডা হতে দিচ্ছি, আর সব তরকারিও বেড়ে দিয়েছি। এই যে সব ঠান্ডা হতে দিই, আর তারপর তোমাদের দাদাভাইকে খেতে দেবো। বন্ধুরা, তোমাদের দাদাভাইয়ের টিফিন গুছিয়ে দিলাম, চলে গেল। আর আজকে না সত্যি আমার ভালো লাগছে না, একদম মনটা ভালো লাগছে না। কালকে ছেলেটা চলে গেল, ঘরটা পুরো ফাঁকা। মানে ছেলেই তো চিৎকার চেঁচামেচি, মানে কথা বলা এরকম করতো। তো কালকে না সারাটা রাত ঘুমাতে পারিনি। আবার কবে আসবে জানি না, আবার মঙ্গলবার মেয়েও চলে যাবে। মানে আমার আজকে এখন তোমাদের, আর তার মধ্যে আজকে আবার নীলপুজোর উপোস, আজকে এত রান্নার ঝামেলা নেই, নিরামিষই করেছি। তা যাই হোক, তোমাদের দাদাভাইকে করে মানে ভাত টাত করে দিলাম, ডাল ভাত দই পটল আর উচ্ছালু ভাজা করে দিয়েছি, আর পাঁপড় ভেজেতে। আর বেশি কিছু ঝামেলা করিনি, কেন তোমাদের দাদাভাই খাবে আর মেয়ে খাবে। আর কালকে মটন রান্না করেছিলাম, অনেকটা মটন রয়েছে, ওটা মেয়ে খেয়ে নেবে, কেন ওরা বাইরে থাকতে ওদের তো আর নিয়ম কোনো মানে মানার কোনো ব্যাপার নেই। আর এখন যদি বাইরে থাকতে হতো, বাইরে খেতে আছে যখন, ও খেয়ে নেবে। তার জন্য আজকে রান্নার বেশি কিছু ঝামেলা করিনি। আর এখন শুয়ে থাকবো, মনটা ভালো লাগছে না। কাজ মানে রান্না বান্না হয়ে গেছে, এখন নীল পুজোর উপোস করেছি, আমার তো আর খাওয়ার কোনো বালাই নেই। ফল টল সব এনে দিয়ে গেছে তোমাদের দাদাভাই, সেগুলো রয়েছে, পরে গুছাবো। শুয়ে থাকে, ভালো লাগছে না মনটা একদম। তারপরে তোমাদের সাথে কথা বলছি, চলো বন্ধুরা। আমি একটু শুয়ে বললাম, তা একটু শরীরটা ভালো লাগছিল না, আর মনটাও তো ভালো না। তা শুয়ে উঠলাম, আর আমার মেয়ে সমস্ত কাজ করে রেখেছে জানো। মানে রান্নাঘরে গ্যাস মুছে সমস্ত গুছিয়ে টুছিয়ে রেখেছে। মানে আমি ঘুমতে শুয়ে উঠে আর আমাকে আর কিছু করতে হয়নি। মানে দুনিয়ার কাজ পড়া ছিল, বাসন মাজা থেকে শুরু করে গ্যাস পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার সমস্ত আমার মেয়ে করে রেখেছে। তা এবার এতটা করছে, এবার যখন চলে যাবে তখন তো আমার কষ্ট হবে। কি করব আমি, কি করে থাকবো, বা কি করে কি কাজ করব। তাই এখন আবার ওই যে ঠাকুরের বাসন টাসন ধুয়ে রাখছে। তা আমি আবার কালকে আমাদের ছাতু টাতু দিতে হয়, পুজোতে দিতে হয়। তা নিরামিষ মানে গিমা শাক টাক খেতে হয়, সব তোমাদের দাদাভাই এনে দিয়েছে। এখন আমি সেগুলো কেটে গুছিয়ে রাখি। তা চলো। আর দেখো, এটা কি বলো তো, আসলে আমার গেটের সামনে না দুটো স্থলপদ্ম গাছ লাগিয়েছিলাম। তা পুরো গাছটা না কেমন যেন সাদা সাদা হয়ে মানে গাছটা পুরো মরে যাচ্ছে। তা পাশের বাড়ি এক দাদা বললো কি, হলুদ জল করে গাছটাকে ভালো করে স্নান করিয়ে দিতে। তা দেখি গাছটাকে, মানে হলুদ জল করে গাছটাকে ভালো করে স্নান করিয়ে দিই, বাঁচানো যায় নাকি। এত ভালো লাগে পদ্ম ফুলগুলো, আর গাছগুলো হয়েছেও সুন্দর, কিন্তু এই যে সাদা সাদা পোকা লেগে না গাছগুলো যেন কেমন হয়ে গেছে। মানে এই গাছটা তাও একটু ঠিক আছে, পরের গাছটা দেখো তোমরা কেমন যেন হয়ে গেছে। আচ্ছা, আর কিভাবে এই গাছগুলোকে মানে
ভালো রাখা যায় একটু বলো তো কমেন্ট করে। তোমাদের কেউ কোনো এরকম জানা থাকলে একটু বলো প্লিজ। এই যে বন্ধুরা, কালকে আমাদের নিরামিষ, চৈত্র সংক্রান্তি, তার জন্য সমস্ত নিরামিষ হবে। এই যে 5 তরকারি করবো। আম দিয়ে কালকে আমরা আমটা মানে ফার্স্ট খাবো, কাঁচা আম বলো পাকা আম বলো। আর এমনি আম আনা হয়েছিল ছেলে মেয়ের জন্য, আমরা খাইনি। আর এই যে দেখো গিমা শাক, এই গিমা শাকটা খেতে হয় কালকে আমাদের। এই যে তোমাদের দাদাভাই এনে দিয়ে গেছে, এখন বাজবো। আর সবজিটা কেটে নিই। আর অন্যান্যবার জানো তো, সে নীল পুজোর উপোস বলো, শিবরাত্রি বলো, আমি গাছের আকন্দ ফুল দিয়ে মালা গেঁথে রাখি। কিন্তু এবার পেরে রেখেছি ফুল, কিন্তু এখনো পারিনি এই মানে মালাটা গাঁথতে। এইগুলো সেরে তারপর যাব। তারপরে পরে শাড়িটা পরে মন্দিরে যাব। তা তোমাদেরও সঙ্গে নিয়ে যাব। তা দেখতে থাকো আমার আজকের ব্লগটা। এই যে বন্ধুরা, শাড়ি পরে ডালা নিয়ে তৈরি হয়ে পড়েছি। আর কি বলতো, তোমরা তো জানোই পূজা আসতে আমি একটু শাড়ি পরি। আর এরকম উপোস টুপোস করলে এরকম লাল পাড়ের শাড়ি পরতে, মানে সাদার উপর লালের কাজ, এই শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে। আর শিবরাত্রির দিনে একটা কষ্ট ছিল যে একা একা গেলাম। তো এবার নীল পূজার মেয়ে রয়েছে, মেয়ের সঙ্গে যাচ্ছে, ভালো লাগছে। তো চলে যাবে 3 দিন বাদে, মানে মঙ্গলবার। আজকে তোমার কি বার? শুক্রবার। তা আর কী করবো, একাই চলতে হবে। কিন্তু আজকে তো মেয়ে রয়েছে বলে ভালো লাগছে। একদিকে তো মনটা খারাপ, কালকে ছেলে চলে গেল। কিন্তু কি আর করব, কাজের জায়গা তো ওকে ঠিক রাখতে হবে, ছুটি করলে তো আর হবে না। তা যাই হোক, যে মেয়ে দরজায় তালা দিয়ে দিচ্ছে, এবার বেরোবো, চলো যাই। এদিকে তোমাদের দাদাভাই বারে বারে ফোন করে চিৎকার করছে, এখনও যাওনি, তোমার এত শরীর খারাপ, এখনও যাওনি। তা যাই হোক, চলো যাই। 3টে তালাই গেল। এই দেখছিস কি অন্ধকার লাগছে, তুই আমার সেটাকে এত কমিয়ে রেখেছিস কেন রে? আমি তো আর দেখো, বাড়ির সামনেই যেহেতু মন্দির, মন্দিরে পৌঁছে গেছি। এমনি সময় তো এসে মন্দিরে আর বসা হয় না, তাই এই সুযোগে একটু বসি। আর তোমার একটু ফটোও তুলে নিই, ভিডিও করে নিই তোমাদের জন্য। দক্ষিণা দিয়ে গেছে আমাদের। ঠিক আছে, আমি তো দক্ষিণা মালিক কি আপনি? করো না তুমি, আসো। স্বামী, সংসার, সন্তান সকলের মঙ্গল কামনায় বাবার মাথায় জল ঢাললাম, নীল ষষ্ঠী সম্পূর্ণ করলাম। আর ধূপকাঠি মোমবাতি দিয়ে একটু বাবার কাছে আরতি করলাম। আর শুধু এটুকুই বললাম, বাবা তুমি সবাইকে ভালো রেখো, সবার মনস্কামনা পূর্ণ করো, আর সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। তুমি শুধু এই আশীর্বাদই করো। আর আমি আমার আশেপাশে যারা রয়েছে, আমি যেন সবাইকে ভালো রাখতে পারি, ভালোবাসতে পারি, ভালোবেসে যেন নিজের কাছে ধরে রাখতে পারি। আর কিছুই চাওয়ার নেই বাবা। যে মন্দিরে পুজো দিয়ে
ঠাকুরমশাই প্রসাদ দিল, প্রসাদ নিয়ে এবার বাড়ি চলে আসলাম। আর প্রচণ্ড রোদ উঠেছে, রোদে মানে হাঁটা যাচ্ছে না। আর মন্দিরে জল ঢেলে বাড়িতে আসলে এসে আমি আমার ঘরের শিবলিঙ্গতে জল ঢালছি। এই শিবলিঙ্গতে আমি রোজ পুজোর সময় আমি গঙ্গার জল তারপরে চন্দন সব কিছু দিয়ে স্নান করাই, বেলপাতা ফুল দিয়ে ঠাকুরকে দিই। কিন্তু আজকে নীল পুজোর উপোস, আজকে ঘরের ঠাকুরকে দেব না, তা সকালে একবার স্নান করিয়েছি, আবার এখন ফুল দিয়ে বেলপাতা দিয়ে আবার স্নান করালাম, ধূপকাঠি মোমবাতি জ্বালালাম সংসারের মঙ্গল কামনা করে। এই যে বন্ধুরা, তা মন্দিরে জল ঢেলে এসে ঘরের ঠাকুরকে, ঘরের শিবলিঙ্গে জল ঢাললাম। তারপর না একটু ঠাকুরের চরণামৃত খেয়ে একটু শুয়েছিলাম, শরীর ভালো লাগছিল না। তা শরীরের থেকেও মনটা ভালো ছিল না, কালকে ছেলেটা গেছে, তা মনটা ভালো ছিল না। তাই যাই হোক, যে আজকে একটা দিন নীল ষষ্ঠী ছিল, সন্তানের মায়েরা নীল ষষ্ঠী করে, ছেলেটা যদি আজকে বাড়ি থাকতো কত ভালো হতো। আর সবথেকে বড় কথা, আমার ছেলেরা সাবু মাখা ভীষণ ভালোবাসে। সেই যে বাইরে যাওয়ার পর থেকে আর সাবু মাখাও খাওয়া হয় না, তা সেজন্য মনটা ভীষণ খারাপ লাগছিল, শুয়েছিলাম। তো এখন উঠে এই যে সন্ধ্যে পুজো দিয়ে এই যে সাবু মাখছি। সাবু মাখতে মাখতে ছেলেকে একটু ফোন করলাম, ছেলের সাথে কথা বললাম। ছেলে বললো কি আর করবো মা, সব কিছু মেনে নিতে হবে, এখন চাকরিতে আর কতদিন ছুটি করব। সত্যি কথাই তো, মা এখন যদি বেশি ছুটি করে তাহলে আর পুজোর সময় ছুটিটা পাবে না। তা যাই হোক, এই যে সাবু মেখে এবার খাবো, চলো দেখাই তোমাদের। এই যে সাবু মাখছি একটু, আর মেয়ে গেল মার বাড়িতে একটু, ওই যে মা, কেন মা তো এখন আর নীলের উপোস করতে পারে না, শরীরে আর দেয় না। তা মার জন্য একটু সাবু পাঠালাম, যে মা ভাই ওরা খুব ভালোবাসে সাবু মাখা। তা একটু সাবু মেখে দিইনি, তা মেয়ে মার জন্য একটু সাবু নিয়ে গেল, আমি দিয়ে পাঠালাম যে একটু দিয়ে গিয়ে। আজকে মেয়েটা রয়েছে বলেই তো পাঠাতে পারলাম না, এখানে না থাকলে তো আমি উপোস করে আর দিয়ে আসতে যেতে পারতাম না। যাই একটু দিদাকে একটু মামাকে একটু সাবু এমনি ভেজানো সাবু দিয়ে দিয়েছি, কলা দিয়ে দিয়েছি। আর একটু আগে মাকে ফোন করলাম, মা বললো এই যে মেখে খেলাম সাবু আর কলাটা। ভাই আর মা খেলো, আর আমার মেয়ে তো খায় না, খায় আমার ছেলে, আমার মেয়েও খায় না, আমার তোমাদের দাদা ভাইও খায় না। তো যাই হোক, এখন সাবুটা খেয়ে নিই, পরে কথা বলছি। এই যে বন্ধুরা, সাবুটা খেয়ে ঘরে গিয়ে কতক্ষণ টিভি দেখলাম। তা টিভি দেখলে তো হবে না, তোমাদের দাদু ভাই খাবে, মেয়ে খাবে। আর আজকে নিরামিষ ছিল, কিন্তু নিরামিষ হলেও না রাত্রে আবার কিছু একটু করতে হয়। তা তোমাদের দাদা ভাইকে ফোন করলাম, বললো আর ডালের সাথে, এমনিতেও দই পটল রয়েছে, ডালের সাথে ঝুড়ি করে আলু ভাজতে। তা সেই জন্য আবার রান্নাঘরে চলে আসলাম, ঝুড়ি করে আলু কেটে নুন মাখিয়ে রাখি, তারপরে ভাজবো ছাকা তেলে। তা যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের সাথে দেখাবে নতুন ব্লগে। ততক্ষণের জন্য নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পুরনো বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।